শীর্ষ আদালতের সামনে তার আবেদনে রাজ্য সরকার বলেছে যে হাইকোর্টের 10 এপ্রিল নির্দেশ পুলিশ বাহিনী সহ রাজ্যের পুরো যন্ত্রপাতিকে হতাশ করেছে। হাইকোর্ট একটি খুব সাধারণ নির্দেশে কোনো নির্দেশনা ছাড়াই সিবিআইকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছে। এমনকি যদি এটি পিএএলএ আবেদনকারী দ্বারা করা অভিযোগের সাথে সম্পর্কিত নাও হয়। আবেদনে বলা হয়েছে এটা সন্দেশখালী এলাকায় যে কোনো অপরাধ দ্বন্দ্বে রাজ্যে পুলিশের ক্ষমতা হরণ করার শামিল। সন্দেশখালীতে ইডি অধিকারীদের উপর হামলার ঘটনাটি ইতিমধ্যে সিবিআই দ্বারা তদন্ত করা হয়েছে এবং এজেন্সি 5 জানুয়ারি ঘটনার সাথে সম্পর্কিত 3টি এফআইআর নথিভুক্ত করেছে। হাইকোর্টে সিবিআইকে নারীদের বিরুদ্ধে অপরাধ এবং সন্দেশখালীতে জমি দখলের অভিযোগ তদন্ত করে পরবর্তী শুনানি তারিখের একটি বিস্তৃত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। হাইকোর্টের বেঞ্চ এই মামলাটিকে 2রা মে পরবর্তী শুনানির জন্য তালিকাভুক্ত করার নির্দেশ দেয় এবং সিবিআইকে সেই দিনের মধ্যেই রিপোর্ট জমা দিতে বলে। জানিয়ে রাখি, সন্দেশখালীতে 2টি চত্বরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা বারুদ উদ্ধারের দাবি করা হয়েছে। এরই মধ্যে রয়েছে বিদেশি পিস্তল ও রিভলভার। সিবিআই জানিয়েছে, এসকে শাহজাহানের আবাসিক ও অফিসিয়ালি প্রাঙ্গণে তল্লাশির সময় ইডি কর্মীদের বিরুদ্ধে সংঘাতের ঘটনার কলকাতা হাইকোর্ট নির্দেশ মেনে সিবিআই আরসি 2/2024 সিওলের অধীনে একটি মামলা নথিভুক্ত করেছে। সিবিআই জানিয়েছে, এই মামলার তদন্তের সময় তথ্য পেয়েছিল যে ইডি টিমের হারিয়ে যাওয়া আইটেম এবং অন্যান্য অপরাধমূলক জিনিসগুলির এসএসকের একজন সহযোগীর বাড়িতে লুকিয়ে রাখতে পারে।